নেন ভাই টাকাটা ধরেন। ভাই কি বলেন এটা টাকা? এটা তো একটা জ্যান্ত লাউ। আরে ভাই আমি দেখতেছি আমার ক্ষেতের মধ্যে চাইরোদিকে ঝুলে আছে টাকা, আপনি কিভাবে দেখতেছেন লাউ? এই টাকার গল্প শুনতে হলে থাকতে হবে ভিডিও শেষ পর্যন্ত এবং থাকতে হবে বীজ পাতার সাথে। আরেকটা জিনিস দেখেন ভাই, এই যে এই লাউটার এখন পর্যন্ত কিন্তু ফুলটা পড়েনি। হ্যাঁ হ্যাঁ, সাধারণত হচ্ছে কোনো সবজির ফুল থাকলে এটা মার্কেট প্রাইসটা ফুল ভালো পাওয়া যায়। থাকলে এটা কিন্তু কচি বলে মানে ধরা হ্যাঁ, হয়। হ্যাঁ, এইটার ফুলটা দেখেন এখন পর্যন্ত ফুলটা পড়েনি, ফুলটা বেশ শক্ত। হ্যাঁ, হ্যাঁ। আর এই লাউয়ের কালারটা দেখেন, আপনার লাউয়ের গায়ে কিন্তু আপনার ওই যে ছোট ছোট আঁশ জাতীয় মানে ইয়া আছে। যে লোমগুলো আছে হ্যাঁ, অনেক লোমগুলো সুন্দর। আছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর আর বেশ আপনার এই যে এই লতাটা যে আছে, হুম, হুম। মানে এই জিনিসটা হচ্ছে যে আমি যদি এখানে কাটি লাউটা এতটুক থাকবে, লাউটা অনেকদিন ক্যারি পর্যন্ত করতে আপনার হচ্ছে সুবিধা ক্যারি হয়। করতে সুবিধা, আর লাউটা কিন্তু সতেজ থাকে বেশি। আমরা যখন বীজ বিক্রি করতে যাই তখন অনেকের মুখে এই প্রশ্নের সম্মুখীন হয়েছি যে ভাই এটা বডু মানে আঞ্চলিক ভাষায় হ্যাঁ, বডু বলে, বটা হ্যাঁ বলা হ্যাঁ হয়। বটা বলে, যে বটাটা কতটুকু লম্বা, এটা কি লম্বা না খাটো? তো বললাম যে আসলে ওইটার সাথে লাউয়ের সম্পর্ক কি? কয় ভাই আমরা যখন গ্রাম অঞ্চলে লাউ সাধারণত কৃষকরা যখন বিক্রি করতে যায় ওইটার উপর অনেকটা ডিপেন্ড করে, যে এটা হুম, যদি হুম। একটু লম্বা হয় তাহলে নাকি মার্কেট প্রাইস ভালো থাকে, যদি এটা আমরা জানি না, এটা হচ্ছে কৃষকদের এটা হচ্ছে উক্তি আসলে আর কি। কৃষকদের হ্যাঁ হ্যাঁ, মানে মতামত আর কি। কিন্তু তবে দেখুন এই ওইটা এই জিনিসটা হচ্ছে কি, এটা যদি লম্বা থাকে আপনার হচ্ছে যদি আমি জিনিসটা এখানে কাটি, হুম, 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 এইখান থেকে আপনার হচ্ছে লাউটা সতেজ বেশি থাকবে। হুম, হুম। প্লাস হচ্ছে আপনার ঢাকার মার্কেটে একটা জিনিস আমি গোপন টিপস বলে দেই, এই লম্বা বড় লাউটা হচ্ছে আর 1 টাকা বেশি হলেও কিনে নেবে, 1 টাকা বা 2 টাকা 5 টাকা দাম দেয় বেশি হলেও কিনে নেয়। কারণ কি জানেন, আপনার হচ্ছে এটা যখন যায় এখানে কেটে দিছি আমি, এখান থেকে যাওয়ার পরে এখানে কিন্তু শুকাই গেছে। হুম, হুম। ওরা হচ্ছে ঢাকায় নিয়ে যাওয়ার এখানে কেটে দিবে, কেটে দিলে হাফ ইঞ্চি আবার নিচে, হ্যাঁ, আমার হ্যাঁ, মনে হাফ হচ্ছে ইঞ্চি নতুন নিচে কাটা, কেটে দিলে আবার দেখা যাবে একদম ক্ষেতের থেকে কেটে নিয়ে আসছে নতুন লাউ। কাটা মনে হচ্ছে। হ্যাঁ, এই কারণে এই জিনিসটার দাম বেশি। আমি আপনাকে একটা জিনিস দেখাই, জি জি। সেটা হচ্ছে যে এই দেখেন, এই যে লাউয়ের কিন্তু এই যে জালি পচে গেছে, হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ। এই যে এই জালিগুলো পচার কারণ কি? আচ্ছা। দেখেন এই জালিগুলা আপনার মানে একটা সাধারণ মানুষ ভাববে যে এইখানে আপনার হচ্ছে ছত্রাক লাগছে হুম, বা হুম, হুম। ছত্রাক বা ব্যাকটেরিয়ার কোনো আক্রমণ হওয়ার কারণে লাউয়ের জালিগুলো পচে হ্যাঁ, গেছে। আসলে কিন্তু এটা হয়নি। আপনার দেখেন ছত্রাকের কারণে পচে নাই। এটা হচ্ছে আপনার যে মাছি পোকা আছে না, ফলের হ্যাঁ, হ্যাঁ, মাছি হ্যাঁ, যেটা হ্যাঁ, ফ্রুট ফ্লাই বলা হয়। হ্যাঁ, হ্যাঁ। এই ফ্রুট ফ্লাই এর কারণে হচ্ছে এটা হচ্ছে আপনার এখানে ওই কোথায় এক জায়গায় বসছে, ছিদ্র হ্যাঁ, করছে। বসে, বসে ছিদ্র করছে। এই যে এইখানে ছিদ্র করছে প্লাস হচ্ছে এখানে ছিদ্র করছে। হুম, এই হুম। কারণে হচ্ছে এই জালিটা পচে গেছে। কিন্তু এই জিনিসটা যদি আপনি না চিনতে পারেন, আপনি কিন্তু ছত্রাকের ওষুধ দিবেন, আপনার এটা বন্ধ হবে না। এই জিনিসটা বন্ধ করার জন্য আপনার হচ্ছে ফেরোমন টোপ বা হচ্ছে আপনার এই যে মাছি পোকার যে গন্ধযুক্ত বিষগুলো হ্যাঁ, পাওয়া হ্যাঁ, যায়, হ্যাঁ। সেটা স্প্রে করতে হবে। প্লাস হচ্ছে এই দেখেন আরেকটা রোগ দেখাই আপনাকে। এই দেখেন এই যে এই লাউটা কিন্তু সাইজটা এর বিকৃত হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। এইটা হওয়ার কারণ হচ্ছে আপনার মূলত আপনার বোরন সারের যদি অভাব থাকে হ্যাঁ, হ্যাঁ। তাহলে এই জিনিসটা হয়। আর লাউ সাইজ কিন্তু শেপ নষ্ট হয়ে যায়। ঠিক আসে লাউ না। কিন্তু আপনার হচ্ছে বাঁকা হয়ে যায়। আর লাউ কিন্তু ভাই আপনার এই যে এই লাউটা যে আজকে যে এতটুক দেখতেছেন এটা হুম, কিন্তু হুম। কালকে এত বড় হয়ে যাবে। এটা কিন্তু একদিনে এত বড় হয়ে যাবে? একদিনে এত বড় হয়ে যায়। একটা লাউ ধরেন সেট হওয়ার পর থেকে কতদিনে হারভেস্ট করা যায়? এই যে আপনার এই লাউটার ধরেন আমরা বয়স এই হচ্ছে লাউটা ৩ যদি দিন। দেখাই, হ্যাঁ, হ্যাঁ। এই এই লাউটা যে যদি দেখাই, এই লাউটা কিন্তু সেট হয়ে গেছে। হ্যাঁ, এইটা হচ্ছে আপনার সর্বোচ্চ ৩ দিন সময় নিবে। ৩ দিনের মাথায় হ্যাঁ, আপনি কালকে হারভেস্ট করতে কালকে পারবেন। এসে দেখবেন এতটুকু হইছে, পরের দিন এত বড়। মানে ৩ ৩ দিনের দিনের মধ্যে মাথায় হারভেস্ট করার হ্যাঁ, উপযুক্ত হয়ে যাবে। হারভেস্ট করা যায়। জি, জি। তো আপনার কখন কোন রোগ হইলে কোন সার দিবেন বা কোন যত্ন নিবেন এই জিনিসগুলা জানা থাকলে আপনার হচ্ছে এটা যদিও একদিনে শিখার আসলে সুযোগ নাই। আপনি যেই ফসলটা করবেন সেটার মধ্যে আপনার প্রথমত জানতে হবে যে এই ফসলটা কোন মাটির মধ্যে সবচেয়ে ভালো হয়। অবশ্যই। এই জিনিসটা আপনার হচ্ছে প্রথমেই আপনি কোনো প্রজেক্ট করার আগে প্ল্যানিংটা করবেন মাটি নিয়ে। হুম, হুম, হুম। মানে প্ল্যানিংটা শুরু করার আগে মাটি সিলেক্ট করবেন যে আপনার দেখা যাচ্ছে আপনি তো আমি লাউ করতেছি, আমার লাউ এর আপনার ফসলটা হচ্ছে আপনার সর্বোচ্চ ভালো ফলন আমি কোন মাটি থেকে হ্যাঁ, পাবো? হ্যাঁ। বেলে মাটি থেকে বা বেলে দোআঁশ, এঁটেল দোআঁশ, মানে কোন দ মাটিটা থেকে আমার সবচেয়ে ভালো ফলন হবে? মাটিটা আগে নির্বাচন করতে হবে। মাটি নির্বাচন করার পরে হচ্ছে আপনার ভালো একটা জাত নির্বাচন করতে হবে। অবশ্যই, অবশ্যই। ভালো জাত নির্বাচন করবেন। করার পরে আপনি হচ্ছে যদি চারা করেন, তো চারা করতে দিয়ে এদিক দিয়ে আপনি হচ্ছে মাটি প্রস্তুত করবেন। সার আপনার ম্যানেজমেন্ট বা জমি প্রস্তুতটা আপনারা সার কিভাবে করেন? ম্যানেজমেন্ট আমি করছি যেভাবে, আপনার হচ্ছে প্রতি শতকে আমি ৩ কেজি করে হচ্ছে ডলোচুন যেটাকে বলে, হুম, হুম, ডলোমাইট হুম। লাইম, এইটা হচ্ছে ১ম এ ছিটায় দিছি। ছিটায় দেওয়ার পরে আপনার মানে তখন তো মানে পানি বর্ষাকালের আপনার শেষের আগ দিকে? আগ দিয়ে আগ তো দিয়ে, হ্যাঁ। মানে হালকা, হালকা মানে বৈশাখ মাসের ১ম এর দিকে আপনার পানি হইছিল। বৃষ্টি হওয়ার কারণে আমার আর পানি দেওয়া লাগে না। একটা চাষ দিয়ে মোটামুটি ৬ থেকে ৭ দিন রেখে দিছি। হুম, হুম, রেখে দেওয়ার পরে হচ্ছে আপনার দানাদার কীটনাশক, আপনার ওই যে ফিপ্রোনিল গ্রুপের হুম, হুম। দানাদার হ্যাঁ, কীটনাশক হ্যাঁ। একদম কম দামি, যেটা মানে এটার হচ্ছে আমি তারপরে আপনার হচ্ছে ১০০ শতকে ১০ কেজি দিছি। ১০ কেজি ছিটায় দেওয়ার পরে আবার একটা চার্জ দিয়ে ৩-৪ দিন রাখছি। রাখার পরে হচ্ছে আপনার আর কোনো সার দেই নাই। হুম। টোটালি কোনো সার দেই নাই, হচ্ছে যে এরকম টোপ করছি, করার পরে চারা বসায় দিছি। মাদায় কোনো সার হ্যাঁ, দেওয়া হয়নি? মাদায় কোনো সার দেই নাই। মাদার মধ্যে সরাসরি চারা বসায় দিছি। চারা বসায় দেওয়ার পরে হচ্ছে আপনার
গোড়ায় ডিনসিং করছিলাম, আপনার গোড়ায় যে ডিনসিংটা দিছি আপনার হিউমিক অ্যাসিড আছে না, যেটা হ্যাঁ, আপনার যে হিউমিস্টার বা হ্যাঁ, হিউমিকিং, বুঝতে মানে পারছি। হিউমিক অ্যাসিড যে যেই জিনিসগুলো পাওয়া যায়, যেগুলো পাওয়া এটা যায় হচ্ছে আপনার পানির মধ্যে গোলাইছি। মানে আপনার ধরেন কি পরিমাণ দিয়েছেন লিটারে 1 গ্রাম পরিমাণ হচ্ছে হিউমিক পানির অ্যাসিড? মধ্যে, হ্যাঁ হ্যাঁ, গোলায় আপনার হচ্ছে গাছের গোড়ায় দেওয়া হয়েছে। তো ওই যে হিউমিক অ্যাসিডের মধ্যে যে অনুখাদ্য আছে ওইটা দিয়ে হচ্ছে আপনার চারাটা মোটামুটি এতটুকু বড় হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। তারপরে হচ্ছে এটার মধ্যে সার দিছি। শুধু হিউমিক অ্যাসিড দিয়েছেন আর কিছু না? না, হিউমিক হ্যাঁ, অ্যাসিড হ্যাঁ। দিছি আর হচ্ছে ওটার সাথে কি আপনার আর কিছু মিক্স করেছেন? না, এরপরে আপনার এর মধ্যে 2 বার পানি হিউমিক অ্যাসিডটা গোড়ায় দেওয়ার পরে হচ্ছে আপনার হালকা বৃষ্টি হয়েছিল। তো আপনার 3 থেকে 4টা দানা ডিএপি সার, হ্যাঁ, হ্যাঁ। 3-4টা দানা ডিএপি সারে সাইড দিয়ে দিয়ে দিছিলাম। ওতেই গাছ মানে বড় হয়ে গেছে। এটা হচ্ছে কিন্তু তাইফের গাছ। এটা তাই। হ্যাঁ, এই যে এই লাউটা হচ্ছে তাইফের, এটা সাইজটা দেখেন। মাশাআল্লাহ। আর আপনার যেটা বললাম যে উইল্টিং এর ব্যাপারটা, এই যে এই গাছগুলো কিন্তু হচ্ছে আমার এইভাবে মারা গেছে। দেখেন এই যে এই গাছগুলো কিন্তু এই যে আপনার এখানে ওই গাম স্টেম ব্লাইট হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি প্রথমে না বুঝতে পেরে গোড়া পচার মানে ওষুধ উইল্টিং এর দিয়েছেন। ওষুধ দিছিলাম, দিয়ে কিন্তু আমিও ভাই ধরা খাইছি। যাক ওখান থেকে আপনার যাই হোক, ওইখান থেকে আমার একটা শিক্ষা হয়ে গেছে। ইনশাআল্লাহ বাকি বাকি সুন্দর লাউগুলা হ্যাঁ, নষ্ট হয়ে গেছে। দেখেন এই যে কতগুলো লাউ ছিল এই অনেক গাছটার সময় মধ্যে, দেখা গেছে অনেকগুলো আমরা হচ্ছে ভুল লাউ থেকে নষ্ট কিন্তু হয়ে অনেক গেছে। কিছু শিখি। হ্যাঁ, মানুষ আর হ্যাঁ। কৃষিতে না একদিনে সবকিছু একদিনে শেখার শেখা, জিনিস না। প্রতিনিয়ত শিখার জিনিস। এটাতে হচ্ছে আপনি যত দিন এটার মধ্যে যত সময় দিবেন, যত এটা নিয়ে কাজ করবেন, তত শিখবেন। আর তত হচ্ছে নিজেকে ডেভেলপ করা হ্যাঁ, যাবে। হ্যাঁ। যে পুরো লাউয়ের যে শেপটা, সাইজ শেপ আর এটার যে কালার কম্বিনেশনটা জাস্ট অস্থির, তাই না? হুম। আ আর এই লাউটা আপনার হচ্ছে দেখেন এই যে এদিকটাও মোটা, নিচে তো মোটা আছেই, হুম। কিন্তু এদিকটাও মোটা। আর আপনার হচ্ছে আরেকটা জাতের লাউ লাগাইছি, লাউটা হচ্ছে আপনার চিকন। এই যে এটা একদম চিকন হয়ে যায়। হ্যাঁ, সমস্যা হচ্ছে অনেক সময় আমরা হচ্ছে লাউ বস্তাতে হুম, হুম। প্যাকিং করে পাঠাই, তখন হচ্ছে যে আপনার এই যে গোড়াটা আছে না, যদি এই যে চাপ পড়লে ভেঙে যায়। বুঝতে তো পেরেছি। লাউটা ভেঙে গেলে ভাই আমার পুরো ওইটা বাদ, টাকাটাই লস। হ্যাঁ। তো দেখা গেছে ওই কিন্তু যেটা আর বললাম এই লাউটা ভাঙার কিন্তু কোনো চান্স নাই। চান্স দেখেন নাই। এত মোটা লাউটা এটা কোনোভাবেই কোনোভাবে ভাঙবে না। ভাঙবে না। এই দিক দিয়ে মানে আমাদের এই যে এত বড় মাঠটা ঘুরলে এই অঞ্চলটা। আপনার হচ্ছে এদিকে যত লাউয়ের গাছ দেখছেন, তার ভিতরে আপনার আমার ক্ষেত সম্পর্কে বা আমার ক্ষেতের এই যে তাইফ জাতের লাউটা সম্পর্কে আপনি এই রাস্তা দিয়ে যাবেন, যে কাউরে জিজ্ঞেস করবেন যে ভাই ওখানে তো গেছিলাম ভাইয়ের ক্ষেতে, তো এই একটা নতুন জাতের লাউ দেখলাম, লাউটা কি আপনি দেখছেন নাকি, বা এই লাউটা সম্পর্কে আপনি কিছু জানেন নাকি, একটু আগে আমাদের শুধু সকালে বলে দেখিয়েন, তারপরে বুঝতে পারবেন যে কৃষকদের মানে যারা প্রকৃত আমাদের এখানে কৃষক, হ্যাঁ। তাদের রিভিউটা আসলে কিরকম অন্যান্য জাতের প্রতি আর এই তাইফ জাতের প্রতি।